ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করব। আজকে যদি তোমরা আমার কাছে কিছু চাও আমি সেটা দেব। বাবা শিষ্য ভক্ত শুনে আরো খুশি, ওই বলে কি যাই চামু তাই দিব। বাবা একটা দরবারে শিষ্য থাকে, ভক্ত থাকে, আবার আম মানুষও থাকে। তো একটা শিষ্য কেবলই গুরুর কাছে মুরিদ পড়ছে, টপস করে দাঁড়াইছে, কয় বাবা আমি কিছু চাই। কয় কি চাও? কয় বলে শুনি যে গুরুর কাছে মুরিদ পড়লে ভালোই টাকা পয়সার মালিক হওয়া যায়। এ মাজননীরা মাগো খালাম মারা কথা কয়েন না, তোমাদের জাতের জাত আমি। এখন যদি তোমরা একটু কিছু এলোমেলো করো দোষটা আমার গায়ে পড়ব। পায়ে ধরি মা, একটু নীরবতা পালন করো। সে বলল টাকা পয়সার মালিক হওয়া যায় কেমন কইরে? তোমার সিধা সাই একটু মুস্কি হাসি দিলেন, বলে বাবা তোমার বলা শেষ হয়েছে? কই হ বাজান। বলে বসো। আরেকজন দাঁড়িয়েছে, বাজান 5 বছর ধরে বিয়ে করছি, 6 বছরের মাথায় এখন পর্যন্ত পোলাপান হয় না, কোনো কর্ম দিয়ে আছে নাকি? যদি থাকে তাহলে দিন, আমি বাবা হতে চাই। বলে বসো। আরেকজন দাঁড়িয়েছে, বাজান আমি কতদিন ধরে ব্যবসার বাণিজ্যের মাঝে আছে, কিন্তু আমার লাভ হয় না, খালি ক্ষতি যায়। দয়াল উপায় কি? কোনো কর্ম দিয়ে আছে নাকি? বলে বসো। আমার শিরা সাই যার ভান্ডে যা দিলে ভান্ডটা কুলাবে তাকে তাই দেয়। দেওয়ার পর দেওয়াও শেষ, যার যার মতন যাওয়াও শেষ। সবার পিছনে দেখে লালন চুপ করে বসে রয়েছে, একটা কথাও বলে না। সিরাজ সাহেব দেখছে কিন্তু ডাক দেয় না। যখন সবাই চলে গেছে তখন ডাক দিছে, লালন এদিকে আসো। লালন হাতটা সামনের দিকে অগ্রসর করে আস্তে আস্তে গিয়ে তার পায়ের কাছে গিয়ে বসে বলে, লালন আজকে আমি বলেছি যে ভক্ত শিষ্য যা চাবে আমি তাই দেব, তুমি তো কিছু আমার কাছে চাইলা না। ও লালন তোমার কি চাওয়ার কিছুই নাই? বাজান এই যে একটু কথা কম। লালন কিছুই বলে না, 2 চোখের জল ছাড়ে আর হাউ মাউ করে কাঁদে। সিরাজ সাহেব বলে, লালন তুমি কাঁদো কে? তোমার কি হয়েছে তুমি বলতে পারো আমাকে? আজকে তোমার দেখো এই দরবারে তোমার তরিকার ভাইরা সবাই সবকিছু চাইলো। ও লালন তুমি তো আমার কাছে কিছুই চাইলা না। লালন তুমি না চেয়ে কাঁদছ কেন? তুমি আমার কাছে চাও। লালন যার যার হয়ে কাঁদের বলে, দয়াল আজকে আমি আপনাকে একটা কথা বলবো, আপনি শুনবেন? সিরাজ সাহেব বলে, লালন রে আজকে শুধু একটা কে, তুই 1000টাও যদি বলস আমি তবুও শুনবো। বল তুই কি বলবি? লালন বলে, বাজান এই দরবারে অনেকেই অনেক কিছু চাইলো, আমি আপনার কাছে কিছুই চাই নাই। আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাবো। আমি আপনার দরবারে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। ও দয়াল আমি তোমার চরণের পাশে সর্বসময় যেন একটা কুকুরের মতো, একটা দাসীর মতন আমি যেন হয়ে থাকতে পারি।
দয়াল তুমি যে সময় কোনো কিছু হুকুম দিবে আমি যেন তার সামনাসামনি সব সময় আমি হুকুমের গোলাম হইতে পারি। আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমার চরণের একটা দাসী হতে চাই। ও দয়াল, এই দাসী যদি আমাকে বানাও আমার এই জীবনটা ধন্য হবে। আমি তোমার সেবা করতে পারবো, বলতে পারবো আমি মুর্শিদের সেবা করে আমার জীবনটাকে আমি শেষ করছি। আমি আর কিছুই চাই না। ও দয়াল, আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমার জনমের ওই চরণের একটা গোলাম হতে চাই। তাই সর্বদাই সে যার যার হয়ে কাঁদতেছে আর কি বলতেছে, জনম জনম ভরে থাকব তোমার চরণ দাসী পুত্র সান। জনম জনম ভরবু থাকব তোমার চরণ দাসী হইয়া। আমার মানব জনম ধন্য হবে, প্রেমার মানব জনম ধন্য হবে। ও বুদ্ধা মানব জনম ধন্য হবে। ও মুকিমসা তোমার বড় জবায়ারে দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া। আমি জনম জনম ভরে গো থাকব তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার বন্দে দেহ ধন্য হবে। ওরে দয়াল মানব জনম ধন্য হবে। ও বন্ধুটা তোমার বরণ মায়ার দরদি থাকব তোমার চরণে দাসী হইয়া। আমি জনম জনম বরিয়া গো থাকব তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম গো মুকিম সাম রূপে নয়ন দিয়ার পুত্র সাম রূপে নয়ন দিয়া। ওরে দয়াল কেমন জানি হয়ে গেলাম গো তোমার রূপে নয়ন দিয়া। রে দয়াল তোমার রূপে নয়ন দিয়া। ও দয়াল কেমন জানি হইয়া গেলাম গো শান্তি সান রূপে নয়ন দিয়ার দরদি রূপে নয়ন দিয়া। আমার তুই নয়নে তাই না বলো। আমার তুই নয়নে তাই না বলো। তুই নয়নে তাই না বলো। ও বাজার তোমার হারাই আমি মুকিম সান থাকব তোমার চরণ দাসী হইয়া। আমি জনম জনম ভরে গো থাকব তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার মানব জনম ধন্য হবে। ও বুধু সান ধন্য হবে।
তুমি কই রইলা লুকাইয়া ও দয়াল কাঙ্গালের বাছা তুমি গো মোকেম চান কইরে চলো কায়া রে দয়াল কইরে চলো কায়া ও দয়াল কাঙ্গালের বাছা তুমি গো কই রইলা লুকাইয়া রে শান্তি সাম কই রইলা লুকাইয়া আমি অধম পয়সা কান্দি ওরে দয়াল আমি পয়সা কাঁদি ও দয়াল আমি অধম পয়সা কান্দি ও শান্তি সাম তোমার হারায় রে নতুন সাম থাকবো তোমার চরণ দাসী হো হো হইয়া আমি জনম জনম ভোরে গো থাকবো তোমার চরণ দাসী হো হো হইয়া ওরে আমার পরম জন্ম হবে ও দয়াল মানব জন্ম হবে ওরে বাগান তোমার পরম মায়া রে দরদি তাকে দয়া ভিক্ষা চাই তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই ও গোয়েলাহি তোর মতন রদিকে হোনা ও গোয়েলাহি তোর মতন রদিকে হোনা তোমার নাম শরণ গুরনি দানে দয়া ভিক্ষা চাই আমি নাম শরণ গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও দয়ালাহি তোর মতনার দরদে কেউ নাই ও গতরহতি তোর মতনার দরদে কেউ নাই ও গোয়েলাহি ওরে মাতা পিতা রমন বলে বাবা মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলা ভাই ও দয়ালাহি জরায়ুতে দিয়েছিলে ঠাই ও দয়ালাহি জরায়ুতে দিয়েছিলে ঠাই ও গোয়েলাহি মাতা পিতা রমন বলে আরে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলা ঢাই এবার তোমার এই আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না তোমার হাজত কাটনা মাতা পিতা টের পাইল না তোমার এই আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না আল্লি মুলো গাইবে মালেক সাই ও গোয়েলাহি তোর মতন রদিকে হোনাই ও গোয়েলাহি তোর মতন রদিকে হোনাই তোমার নাম শরণ গুরনি দানে দয়া ভিক্ষা চাই আমি নাম শরণ গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও দয়ালাহি তোর মতনার দরদে কেউ নাই ও দয়ালাহি তোর মতনার দরদে কেউ নাই ও গোয়েলাহি ওরে কি সুন্দর দেহ বানাইয়া বাবা ভবেতে দিলা পাঠাইয়া তাই তো এসে করতেছি বড়াই ও দয়ালাহি তাই তো আছে করতাতে বড়াই ও দয়ালাহি তাই তো আছে করতাতে বড়াই ও গোয়েলাহি
বেঁচে রই না, মরণ কথা ছড়ানো হয় না, কেউ চিরদিন বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেঁচে রই না। কোন দিন যেন আমি মরে যাই, ও গো এলাহি তোর মতন তো রদি কেহ নাই, ও গো এলাহি তোর মতন তো রদি কেহ নাই। তোমার নাম স্মরণ করিনি জানে দয়া ভিক্ষা চাই, তোমার নাম স্মরণ করিনি জানে দয়া ভিক্ষা চাই। ও দয়ালাই সর্বদানার দরদি কেউ নাই, ও দয়ালাই সর্বদানার দরদি কেউ নাই। ও গো এলাহি যেদিন আসবে কালো সময়, কেউ করবে না কাউরে বাবু, মানিবে না সরকারের দুহাই। ও দয়ালাই মানিবে না সরকারের দোহাই, ও দয়ালাই মানিবে না সরকারের দোহাই। ও গো এলাহি যেদিন আসবে কালো সময়, বাবা কেউ করবে না কাউরেই বারণ, মানিবে না সরকারের বারণ। এবার তোমার এই রং তামাশা বুঝলো না পাগল দূরবীন তোমার এই রঙিন তামাশা বুঝলো না পাগল দূরবীন। তোমার এই রং তামাশা বুঝলো না পাগল দূরবীন। তবু তোমার চরণ আশা চাই, ও গো এলাহি তোর মতন রদি কেহ নাই, ও গো এলাহি তোর মতন রদি কেহ নাই। তোমার নাম স্মরণ করিনি জানে দয়া ভিক্ষা চাই আমি, নাম স্মরণ করিনি জানে দয়া ভিক্ষা চাই। ও দয়ালাই সর্বদানার দরদি কেউ নাই, ও দয়ালাই সর্বদানার দরদি কেউ নাই। ধৈর্য ধরেন নীরব থাকেন, হাইরে বন্ধুগণ আপনারাই আছেন যত জ্ঞানিকের নন্দন, আপনারাই আছেন যারা জ্ঞানিকের নন্দন। বাবা বসে বসে করবেন দোয়া মনের আকিঞ্চন, বাবা বসে বসে করবেন দোয়া হাত তুলিয়া দরবারে। কোনো কিছু চাই না বাবা, চাই যে শুধু তরে। এবার বাড়ির মালিক আছেন যিনি, পাই ধরে জানাই আমরা তবে মাঝে মধ্যে একটু গরম পানি চাই, মাঝে মধ্যে পান দিবেন একটু হ্যালো রতন জর্দা চড়া, আস্তে আস্তে গলার সাউন্ড হইয়া যাইব চড়া। চাইয়া খাওয়ার অভ্যাস কিন্তু কথা সত্য। আমাদেরও নাই। আজকে এই বাবাজিদের জন্য আমি একটু চাইয়া যাই, চাইয়া খাওয়ার অভ্যাস কিন্তু মাগো আমাদেরও নাই। আজকে আমার বাবাজিদের জন্য একটু আমি চাইয়া যাই। ওরে তারাও খাইলে আমি খাবো, তারাও খাইলে আমি খাবো, আমার কি তুইয়া খাইব, তারা খাইলে আমি খাবো। ওরে হে আমার কি থুয়া খাইবো, তারাও খাইলে আমি খাবো। গুরু ভক্ত পালা দিছে আসরের ভিতরে, প্রশ্ন গান গাই নাই আমি রাজে সভাতে। গুরু ছাড়া নাই রে আমার, নাই রে দরদি, নিদান কালে কান্দারি হবে গুরুজি। গুরু ছাড়া নাই রে বন্ধু, নাই যে দরদি, পারের কান্দারি আমার গুরু দয়ালজি।
প্রশ্ন করব আমার দয়ালের ধারে, সুন্দরভাবে জবাব দিবেন এই নাই আসরে। বেশি কথা বলবো না আমি, বেশি জানি না, ছোট করে দুইটা একটা রাখবো এখন না। গুরু আমার পতিত পাবন, গুরু সর্বজি, গুরু আমার সব কিছু জানতা পরমানবী। ছোট করে দয়াল, আমার দয়াল একটা প্রার্থনা গাইছে, গাইছে না সবাই শুনছে? হ্যাঁ গাইছি। কি দিলে তুই হবি রে আমার। আবার আসলে বা কথাটা বাস্তব। আমরা দয়াল রে এই যে ডাকি, দয়াল আহো, দয়াল কি করো, তুমি যা করবার আমি তাই করু, কি দিমু, কি খাইবা, কি পরবা, কোন জায়গায় ঘুমাইবা, সব কই না, তাও যেন দয়াল আমার। ও দয়াল, আমি কত কিছুই যে দিলাম, তবু গুরু আমার হইল। আমার শুধু একটা কথাই দয়াল গুরু, এমন কোন জিনিস আছে, এমন কোন বস্তু আছে যে আপনাকে দিলে আপনাকে পাওয়া যাবে একবারে নিজের করে। যেমন চুন হলুদ এক হয়ে যায়, দুইটা রং এক রং হয় না। চুনের রং চুন হারিয়ে ফেলে, হলুদের রং হলুদ হারিয়ে ফেলে, দুয়ে মিলে এক হয়, ওইটাকে আলাদা করা যায় না। ও দয়াল, আমি কত জায়গায় কত গুরুকে প্রশ্ন করি, কিন্তু এই কথাটা প্রকৃত আসলে বাবা কি দিলে গুরুরে পাওয়া যাবে, এইটাই তো আমাদের সত্য। আর কেমন করে পাবো? আজকে বুদ্ধ চাঁদের আজকে ভক্ত আছে, আমার মুকিম চাঁদের ভক্ত আছে, এদের আমরা কেমন উপায়ে, কোন উপায়ে পাবো? এই আপনার কথায় আপনি শুধু বলবেন, যদি টাকা পয়সা দিয়ে যদি পাওয়া যায়, সুন্দর একটা ঘর বানায় আপনারে ওই জায়গায় সাজিয়ে সাজিয়ে রাখবেন। আর যদি টাকা পয়সায় না পাওয়া যায়, তাহলে কি দিলে, কোন বস্তু দিলে, কোন কাজ করলে আপনি খুশি যে একেবারে আমার হয়ে যাবে, আর কেউ থাকবে না, তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখান থেকে আর চলে যাবে কোন কর্মের গুণে? তাহলে কি হবে? তুমি আমি, আমি তুমি। এই আর মাঝখান থেকে তাড়ানোর কোন কর্ম আছে যে এই কর্ম করলে এই মাঝখান থেকে আর চলে যাবে? তুমি আমি, আমি তুমি হবে। এই ছোট করে একটা কথাই রাখি, দেখি আমার দয়াল কোন দিকে। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই, তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই। ও গো এলাহি তোর মতন প্রতি কেহ নাই, ও গো এলাহি তোর মতন রদি কেহ নাই। তো বাবা, অল্পর মধ্যে যদি মজা থাকে তাতেই তৃপ্তি আসে, তাই ছোট করে, বেশি রাত বেশি হয়ে গেছে, যদি